সকাল ঘুম থেকে অনেক ডাঙ্গা ধরছে। গাইস দেখুন এই যে আমি এই মুহূর্তে আছি টাঙ্গাইলের শ্বশুরবাড়িতে। তো আপনাদের সাথে আজকে আরো একটা ছোট্ট ব্লগ শেয়ার করার জন্য আসলাম শ্বশুরবাড়ি থেকে। সকালবেলা ঘুম থেকে উঠে ছাদে চলে আসছে আর দেখি একদম মেঘ করেছে, বৃষ্টি হবে মনে হচ্ছে, প্রকৃতিটা খুবই সুন্দর লাগছিল। তারপর আমি আমার চাচি শাশুড়িকে নিয়ে চলে যাই আমার শ্বশুরের ক্ষেতে কিছু সবজি আনার জন্য। কিছুদিন আগে আমি খেতে আসছিলাম, ডাটাগুলো একদমই ছোট ছোট ছিল, কিন্তু এইবার এসে দেখি যে মোটামুটি বড় হয়ে গিয়েছে। এই যে নিজের হাতে যে সবজিগুলো উঠিয়ে নিয়ে আসছে, এটা কিন্তু কেবল গ্রামেই সম্ভব, যেটা শহরে সম্ভব না। তবে এই ডাঙ্গাগুলো আমরা কিন্তু বেশিরভাগ গ্রামের মানুষরা লাল ডাঙ্গা পছন্দ করি, তবে আমি শহরে দেখছি যে তারা সবুজ ডাঙ্গাগুলাই বেশি পছন্দ করে। দেখি বেগুন গাছে বেশ কিছু বেগুনও ধরেছে, পরে কিছু বেগুনও উঠিয়ে নিলাম। কিছুক্ষণ পর ছাদে গিয়ে দেখি যে বেশ কয়েকটা আমও পেকে গেছে, তো আমগুলোকে আর কি পেড়ে নিচ্ছিলাম। বর্ষাকাল হওয়াতে দেখা যায় যে ইদানিং প্রচুর পরিমাণে একটু পরপরে বৃষ্টি হচ্ছে, আবার এই হুটহাট অনেক গরম শুরু হয়ে গেছে, এই হচ্ছে অবস্থা। যখনই আমার কোনো কাজ থাকে না, দেখা যায় যে আমি আমার ছেলেকে নিয়ে চলে আসি ছাদে আর কি খোলামেলা পরিবেশ উপভোগ করার জন্য। কিছুক্ষণ পরে আকাশে অনেক মেঘ করছিল, আমার চাচি শাশুড়ি ধান লাড়ে দিছে, কিন্তু উনি অনেক কাজে ব্যস্ত, তাই ধান জড়াইতে পারে নাই। পরে আর কি আমি এসে ওনাকে জড়াই দিচ্ছিলাম। আমি যেটা দিয়ে ধান জড়াচ্ছিলাম এটাকে আমাদের এলাকায় হারপাট বলে, তবে আপনাদের এলাকায় কি বলে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধানের সিজনে সবাই মিলে কাজ করতে কিন্তু বেশ ভালোই লাগে। চাচা তো দেবরের জন্মদিন উপলক্ষে আমাদেরকে সবাইকে ইনভাইট করে বাড়ির ছাদে হচ্ছে গিয়ে ছোট্ট করে আমরা একটা অনুষ্ঠান করি। এখানে আমার যত দেবর ননদরা ছিল, তো সবাই মিলে আর কি ছোটখাটো করে এই অনুষ্ঠানটা আমরা করি ছাদের উপরে। আমি জানতামই না, পরবর্তীতে আমার দেবর হঠাৎ করে সন্ধ্যার দিকে এসে বলতেছে যে রাত 9টায় আপনার দাওয়াত রইল, আমরা ছাদে কেক কাটবো। পরের দিন সকালবেলা হঠাৎ করে দেখি আমার শ্বশুর আব্বা বিশাল বড় একটা শোল মাছ ধরে এনেছে। আমার দাদি শাশুড়ি এই শোল মাছটাকে কেটে দিচ্ছিল আর বলছিল খুব সুন্দর করে পেঁয়াজ দিয়ে ভুনা করবা। রান্না বান্না কমপ্লিট করার পর আবারও বাড়ির ছাদে যাই, গিয়ে দেখি আবারও সেই আকাশে মেঘ করেছে। পরে আমার সেই কাপড়গুলোকে উঠিয়ে নিচ্ছিলাম। ধানের সিজন আসলে গ্রামের মানুষদের অনেক কষ্ট হয়ে যায়, কারণ এই রোদ থাকে আবার এই বৃষ্টি থাকে। দেখা যায় যে রোদ উঠলে পরে সবাই ধান ছড়াই দিতেছে, আবার রোদ চলে গেলে পরে হুটহাট বৃষ্টি আসলে পরে সেই ধানকে আবার জড়াই নিতে হয়, এই হচ্ছে অবস্থা। বিকেলবেলা শ্বশুরের ক্ষেতে ধান কাটার জন্য একটা মেশিন নিয়ে আসা হয়, আর এই মেশিনটা আমি জীবনে এই প্রথম দেখলাম যে কিভাবে ধান কাটে। আমার ছেলে তো একদম বাড়ি থেকে দেখে বলছিল যে আম্মু দাদুর ধান কাটছে, চলো আমরা গিয়ে দেখে আসি। আধুনিকতার ছোঁয়ায় মানুষের কষ্ট আগের থেকে অনেকটাই কমে গিয়েছে। আগে মানুষ কষ্ট করে ধান কেটে এনে বাইরেই তো আবার সেগুলা থেকে জঙ্গল আলাদা করতো, কিন্তু এই মেশিনের সহযোগিতায় খুব সহজে একদম ফ্রেশ ধান বের হয়ে আসে, যার জন্য মানুষের ঝামেলা আগের থেকে অনেকটাই কমে গিয়েছে। ধান কাটার এই মেশিনটি এবং পদ্ধতি, এটা আমার সম্পূর্ণটাই অনেক ভালো লেগেছে। পরবর্তীতে আমার শ্বশুর আব্বা এখান থেকে